उधर जाइए भैया प्लीज। B1 में है क्या? इधर आ जाइए भैया, इधर आ जाइए। पानी गिर रहा है ऊपर से, क्या कर रहे हैं हम लोग ने? हम लोग तो बस एक सेकंड भैया, इधर इधर रख दीजिए। अंदर घुस रहे, टिकट दो, टिकट और बाबा के जगह पर टिकट। না না আবার টিকিট হ্যাঁ টিকিট দিকে বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছে দরজা খোলার জন্য, আর ভেতরে সে এত মানুষ কি করে খুলবে কোথাও। বন্ধুরা, তোমরা যারা কুম্ভ স্নান করে বাড়ি ফিরবে তারা হয়তো চিন্তিত রয়েছে যে কিভাবে ট্রেন ধরবে, কিভাবে যাবে। বন্ধুরা, তোমরা স্টেশনে এসে আগে রেল পুলিশের সঙ্গে যোগাযোগ করে বলবে যে তোমাদের কোন ট্রেনের রিজার্ভেশন আছে, তারাই তোমাদের বলে দেবে যে কোথায় তোমাদের অপেক্ষা করতে হবে এবং কোন সময় তোমরা স্টেশনের ভেতর ঢুকতে পারবে, সেটাও কিন্তু রেল পুলিশ তোমাদের জানিয়ে দেবে। এটা প্রয়াগরাজ রামবাগ স্টেশনের বাইরে দৃশ্য। স্টেশনে একদম ঢুকতেই দিচ্ছে না, চারিদিকে ব্যারিকেড করা আছে। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 7:10 আর আমি এখন আছি প্রয়াগরাজ রামবাগ জংশন। বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 7:45। আমাদের বিভূতি এক্সপ্রেস এখনো প্রয়াগরাজ রামবাগ জংশনে এসে পৌঁছায়নি। স্টেশনে বারবার অ্যানাউন্সমেন্ট করছে যে ট্রেন এসে থামার পর যাত্রীরা নেমে যাওয়ার পর আগে ট্রেন পরিষ্কার করবে, তারপর যাত্রীরা উঠবে, কিন্তু কেউই শুনছে না, সবাই দৌড়ে দৌড়ে ট্রেনে উঠে পড়ছে। বন্ধুরা, আমি আজকে আমার এই ভিডিওতে কুম্ভমেলা থেকে বিভূতি এক্সপ্রেসে করে হাওড়ায় আসার আমার যে ভয়ঙ্কর অভিজ্ঞতা সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা, দেবভূমি প্রয়াগরাজে মহাকুম্ভের স্থায়ী স্নান আমার কমপ্লিট হয়ে গেছে, কুম্ভমেলা ঘোরা কমপ্লিট। আজকে আমি বাড়ি ফিরে যাব। আমার ট্রেন রয়েছে প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে বিভূতি এক্সপ্রেস। জানি না কখন ট্রেনটা ছাড়বে প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে, কারণ কালকে প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে বিভূতি এক্সপ্রেস ছেড়েছিল 5টার সময়। আজ এখন বাজে 12টা, এখনো কিন্তু বেনারসে পৌঁছাতে পারেনি ট্রেনটা। তাই চিন্তার বিষয় যে আমাদের ট্রেনটা কতটা দেরি করবে। তাই এখানে ধর্মশালায় একটু ওয়েট করছি। ধর্মশালাটা খুবই ভালো, আর ধর্মশালার যে লোকজন রয়েছে মানে যারা দেখাশোনা করে প্রত্যেকটা স্টাফ, এদের ব্যবহার ভীষণ ভালো। তাই আমি এখানে এখন ওয়েট করছি, একটু পরে স্টেশনের উদ্দেশ্যে রওনা। দেখো, কুম্ভ মেলায় স্থায়ী স্নান একটা পূর্ণ স্নান, একটা পূর্ণ যাত্রা, একটা পবিত্র স্থান। এখানে পরিশ্রম করতে হবে, ধৈর্য রাখতে হবে। আর অমৃতের কলস তো এমনি এমনি দেবতারা পেয়ে যাননি, অনেক কষ্ট করে পেয়েছেন। তাই আমার দিকেও এই অমৃত স্নান করতে গেলে কিন্তু ধৈর্য রাখতে হবে, অধৈর্য হলে হবে না, একটু কষ্ট করতে হবে। তাই প্রত্যেকে একটা কথাই বলবো যে ধৈর্য ধরে তোমরা ধীরে সুস্থে সঙ্গমে স্নান করতে যাবে, তাহলে কিন্তু কোনো বিপদের সম্মুখীন হতে হবে না তোমাদের। আর দুদিন পরেই বসন্ত পঞ্চমীর পুণ্যস্থান রয়েছে, তাই এখনই অনেক শ্রদ্ধালু উপস্থিত হয়েছে। বন্ধুরা, আমি ধর্মশালা থেকে বেরিয়ে পড়লাম। এখন আমি যাবো প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। এখন আমি চৌমাথাতে দাঁড়িয়ে আছি। প্রচুর পুণ্যার্থী আছে, কারণ আর দুদিন পরেই বসন্ত পঞ্চমীর পূর্ণ স্থায়ী স্নান রয়েছে। তাই এখন রাস্তাতে একটাও গাড়ি নেই, স্টেশনে যাব পায়ে হেঁটেই আমাকে এখন স্টেশনে যেতে হবে। ভ্যান গাড়ি আর টোটো দাঁড়িয়ে আছে, এখান থেকে ভ্যান ভাড়া করে বা টোটো ভাড়া করে স্টেশনে যাওয়া যাবে। এমনি যেগুলো 4 হুইলার আরে এন্ট্রি করতে দিচ্ছে না, বাট টোটো চলছে। অবশেষে টোটো পেয়ে গেলাম প্রয়াগরাজ রামবাগ স্টেশনে যাওয়ার জন্য। 40 টাকা করে পার হেড নিচ্ছে। সোজা রাস্তাটা চলে গেছে প্রয়াগরাজ স্টেশনের দিকে, আর এই চৌমাথা থেকে ডান দিকে রাস্তাটা ধরে নিলেই যাওয়া যাবে প্রয়াগরাজ রামবাগ স্টেশনের দিকে। বন্ধুরা, আমি পৌঁছে গেছি প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। আমাদের ট্রেনটা আসতে এখন দেরি আছে, দেখা যাক কখন ট্রেন আসে, তারপরে ভেতরে যাব। এখন আপাতত বাইরেই দাঁড়িয়ে আছি। প্রয়াগরাজ রামবাগ স্টেশনটা কুম্ভ মেলা থেকে খুবই কাছে, আর এখান থেকে কুম্ভ মেলার দূরত্ব 5 কিমি। বন্ধুরা, আমি চলে এলাম প্রয়াগরাজ স্টেশনের ভেতরে। এখানে তোমাদের বাইরের কন্ডিশনটা দেখাচ্ছি যে কতটা ভিড় হয়েছে, মানে কয়েক হাজার কি বলবো, মানে কয়েক লাখ বোধহয় পুণ্যার্থী এই স্টেশন চত্বরে অপেক্ষা করছে ট্রেনের জন্য।
প্রত্যেকে এখন ট্রেনের জন্য অপেক্ষা করছে। বুঝতেই পারছি বাইরের দৃশ্যটা দেখে যে ট্রেনটা কতটা ভিড় হতে পারে। আমাদের ট্রেনের টাইম 3:54, ট্রেন আসতে এখন দেরি আছে, তাই এখন এখানে অপেক্ষা করতে হবে। এখন প্রয়াগরাজের প্রত্যেকটা স্টেশনে সেম অবস্থা, যে টিকিট দেখালে তবেই কিন্তু ভেতরে ঢুকতে দেবে, তা না হলে গেট বন্ধ। সে জেনারেলি হোক বা রিজার্ভেশনই হোক, প্রত্যেককে টিকিট দেখিয়ে ভেতরে ঢুকতে হবে। টিকিট না থাকলে তোকেই ঢুকতে হবে। একমাত্র ট্রেন এলেই তবেই গেট খুলে সবাই যেতে পারবে ভেতরে। প্রচন্ড ভিড়, বাইরে তোমাদের দেখাচ্ছি কি সাংঘাতিক ভিড় হয়েছে। মানে যাদের টিকিট কনফার্ম আছে তারাও ঢুকতে পারছে না, যাদের জেনারেল আছে তারাও কিন্তু এখন ঢুকতে পারবে না। এখনো মানে 1.5 ঘন্টার ওপর ওয়েট করতে হবে। ঘড়িতে সবে বাজে 3টে। আমাদের যেটা বললো সেটা হলো 4:30-5টার সময় রিজার্ভেশন টিকিট দেখে তবে ভেতরে ঢুকতে যাবে। তারপরে কখন ট্রেন ছাড়বে সেটা কোনো নির্দিষ্ট টাইম নেই। কালকে ট্রেনটা ছেড়েছে রাত্রি 2:30টার সময়। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করার ফলে যাত্রীরা একদম অধৈর্য হয়ে পড়ছে, সবাই ভেতরে ঢোকার চেষ্টা করছে। এইভাবেই সবাই কিন্তু রেলিং পার হয়ে চলে যাচ্ছে। জল এনে পাবলিককে, জনসাধারণকে জল দিচ্ছে, সব রকম ভাবে সহায়তা করছে রেল পুলিশ। আরপিএফ অনেক সহায়তা করছে জনসাধারণকে। যেহেতু আমাদের ট্রেনটা আসতে অনেক দেরি আছে, তাই রোদে আর বেশিক্ষণ অপেক্ষা করলাম না, বিশ্রামালয়ে বিশ্রাম নিতে চলে এলাম। যাদের রিজার্ভেশন টিকিট আছে তাদের এখানে ওয়েট করতে বলা হয়েছে। 4টে থেকে 5টার মধ্যে তাদের টিকিট দেখে তবেই ভেতরে ঢুকতে দেওয়া হবে। প্ল্যাটফর্মের টিকিট ঘরের পাশেই রয়েছে যাত্রী নিবাস 4। আমরা বিভূতি এক্সপ্রেসে যাব, তাই আমাদের যাদের রিজার্ভেশন আছে তাদের এইখানে ওয়েট করতে বলা হয়েছে। তোমাদের একটা ইনফরমেশন দিচ্ছি যে তোমরা যারা কুম্ভ মেলায় আসছো তারা যখন ফিরবে, ট্রেনের জন্য মানে অনেকেই চিন্তিত থাকে যে কোথা থেকে মানে কোন দিক দিয়ে ঢুকলে ভালো হবে স্টেশনে। এখানে কিন্তু রেল পুলিশ সমস্ত রকম ব্যবস্থা করে রেখেছে। তারা জেনারেলের যারা টিকিট কেটেছে তাদের জন্য যেমন লাইনের ব্যবস্থা রেখেছে ব্যারিকেড করে, সেরকম যাদের রিজার্ভেশন টিকিট আছে তাদের জন্য কিন্তু বিশ্রামালয়ের ব্যবস্থা করেছে। সেইখানেই তোমরা বিশ্রাম নেবে, তারপর যখন রেল পুলিশ বলবে তখনই কিন্তু তোমাদের টিকিট চেক করে তারপরেই প্ল্যাটফর্মে ঢুকতে দেবে। তাই কোনো রকম চিন্তা না করে বা ভিড়ভাট্টার মধ্যে না গিয়ে আগে তোমরা রেল পুলিশের যে বিশ্রামাগার রয়েছে সেখানে রেস্ট করবে। সমস্ত সূচনা সমস্ত কিছু রেল পুলিশ কিন্তু তোমাদের দিয়ে দেবে। প্রয়াগরাজ রামবাগ স্টেশনে অনেকগুলো যাত্রীনিবাস করা হয়েছে। ওই দূরে রয়েছে যাত্রীনিবাস 1, আমি তোমাদের জুম করে দেখাচ্ছি। এদিকে রয়েছে যাত্রীনিবাস 2, যাত্রীনিবাস 3 এবং একদম টিকিট কাউন্টারের পাশেই রয়েছে যাত্রীনিবাস 4। কোন ট্রেনে রিজার্ভেশন যাত্রীদের কোথায় অপেক্ষা করতে হবে সেটা কিন্তু রেল পুলিশ থেকে বলে দিচ্ছে। বন্ধু এখন ঘড়িতে বাজে 7টা। আমরা তখন ওয়েটিং রুমেতেই ওয়েট করছিলাম। আমাদের সিআরপি এসে বললো যে তোমরা 1 নম্বর প্ল্যাটফর্মে চলে যাও, বিভূতি এক্সপ্রেস আসবে 7:30টার সময়, প্ল্যাটফর্ম খুলে দেওয়া হয়েছে। তো আমরা এখন 1 নম্বর প্ল্যাটফর্মে চলে এসেছি। তোমাদের 1 নম্বর প্ল্যাটফর্মের কন্ডিশন দেখাচ্ছি। মানে চারিদিকে যাত্রী ভর্তি হয়ে গেছে, প্রত্যেকেই ট্রেনের জন্য অপেক্ষা করছে। কুম্ভ মেলায় এলে ট্রেন জার্নি করলে তোমাদের কিন্তু অনেকক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করতে হবে, আর সেই মনোবল নিয়ে কিন্তু আসতে হবে। এই যে 1 নম্বর প্ল্যাটফর্মে প্রথম থেকে একদম শেষ বহু যাত্রীরা ট্রেনের জন্য অপেক্ষা করছে। অনেকে ট্রেন এসে এখনো পৌঁছায়নি, একটা ট্রেন এখানে দাঁড়িয়ে আছে। আমাদের বিভূতি এক্সপ্রেস আসতে এখন অনেক দেরি আছে।
বোর্ডে দিয়ে দিয়েছে যে 6:40, বাট ট্রেনটা কিন্তু এখনো প্ল্যাটফর্মে ঢোকেনি। বন্ধুরা, এখন ঘড়িতে বাজে 8টা, আর এখনো বিভূতি এক্সপ্রেস এসে পৌঁছায়নি। আমিও বসে পড়েছি অন্য সকলের মতো, কারণ শরীর ভীষণ ক্লান্ত আর দাঁড়িয়ে থাকতে পারছি না একদম। আমাদের হয়তো ফিরতে ফিরতে মানে ট্রেন যেহেতু এখনো পৌঁছায়নি, কালকে রাত্রি হয়তো পৌঁছতে পারবো স্টেশনে। বন্ধুরা, অবশেষে রাত্রি 9টার সময় বিভূতি এক্সপ্রেস এসে পৌঁছে গেল প্রয়াগরাজ রামবাগ স্টেশনে। এটা হাওড়া থেকে আজকে সকালে দুপুর 12টার সময় আসার কথা, এখন বাজে রাত্রি 9টা, এখন এসে পৌঁছেছে। এরপরে ট্রেনটা পরিষ্কার হবে, তারপরেই আমরা যেতে পারবো। আমাদের টাইমিং দিয়েছে রাত্রি 11টা। বন্ধুরা, ট্রেন এসে দাঁড়ানোর সাথে সাথেই যাত্রীরা ট্রেনে ওঠার জন্য ছোটাছুটি লেগে গেছে। এখন ট্রেন পরিষ্কার করে বলে সবাইকে বলছে যে যাতে ট্রেনে না ওঠে, কিন্তু কেউই শুনছে না কথা। বারবার রেল পুলিশ অ্যানাউন্সমেন্ট করছে যে ট্রেন এসে দাঁড়ানোর পর যাত্রীরা আগে নেমে যাক, ট্রেন পরিষ্কার করা হোক, তারপর তোমরা উঠবে। তার সত্ত্বেও কিন্তু কেউ শুনছে না, ট্রেনে উঠে পড়ছে, যার কারণে টিটিরা আবার ট্রেন থেকে সবাইকে নামিয়ে দিচ্ছেন। এই কারণেই কিন্তু মানে দুর্ঘটনা ঘটে, কেউ মানে অ্যানাউন্সমেন্ট গুলো ঠিকঠাক শোনে না। ট্রেন আসতে না আসতেই সবাই ট্রেনে উঠে পড়েছিল, আবার সবাইকে নামিয়ে দিচ্ছে, কারণ ট্রেন আগে পরিষ্কার হবে, তারপর যাত্রীদের উঠতে দেওয়া হবে। দেখুন, কুম্ভ মেলায় কালকে একটা অঘটন ঘটেছে, তার জন্য অনেকেই হয়তো সরকারকে দোষ দিচ্ছে, কিন্তু দোষ কিন্তু আমাদেরই, কারণ আমরা অ্যানাউন্সমেন্ট গুলো ঠিকঠাক শুনি না। যখন বারবার অ্যানাউন্সমেন্ট করছে যে আপনারা ট্রেনে উঠবেন না, আগে ট্রেন পরিষ্কার করা হোক তারপর উঠবেন, তার সত্ত্বেও কিন্তু সবাই দৌড়ে দৌড়ে ট্রেন উঠে যাচ্ছে, আর এই দৌড়াদৌড়ির কারণেই কিন্তু অঘটনগুলো ঘটে। দেখুন, অনেকেই আছে যাদের এসির টিকিট নেই, ভাবছে যে দৌড়ে আমরা ট্রেনে উঠে পড়লেই আমরা এসিতে সিট পেয়ে যাবো বা এসিতে থাকতে পারবো, কেউ কথা শুনছে না। বন্ধুরা, প্রয়াগরাজের প্রত্যেকটা স্টেশনের মতো প্রয়াগরাজ রামবাগ স্টেশনেও প্রাথমিক চিকিৎসার কাজে এই দাদারা নিয়োজিত হয়ে রয়েছেন। তোমাদের দেখিয়ে আনি চলো যে প্রয়াগরাজ রামবাগ স্টেশনের ফার্স্ট এড বুথটা। প্রয়াগরাজ রামবাগ স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে ঢুকেই ডান দিকে রয়েছে এই বুথটা। এখানের প্রত্যেকটা কর্মচারী প্রত্যেকে মানুষের সেবায় নিয়োজিত হয়ে রয়েছেন। এই কুম্ভ মেলায় যেসব যাত্রীরা আসবেন, যারা অসুস্থ হয়ে পড়বেন স্টেশনে, তাদের চিকিৎসার কাজে এনারা নিযুক্ত হয়ে রয়েছেন এবং দিবারাত্রি তারা তাদের সেবা মানুষের জন্য দিয়ে যাচ্ছেন। এনাদের অক্লান্ত পরিশ্রম না থাকলে কিন্তু এখানে যারা অসুস্থ মানুষ, যারা পুণ্যার্থীরা আসছেন, তারা খুব অসুবিধায় পড়বেন। সত্যি এনাদের দিকে অসংখ্য ধন্যবাদ, যে এনারা যদি না থাকেন আমাদের মতো যাত্রীদের খুব অসুবিধা হবে। এনারা এই মহান কর্মে নিযুক্ত করেছেন নিজেদের, অসংখ্য ধন্যবাদ এনাদের। বন্ধুরা, ট্রেন পরিষ্কার হতে এখনও অনেকটা টাইম লাগবে। চলো তোমাদের ট্রেনের সামনের দিকটা স্লিপার আর জেনারেলের পরিস্থিতিটা দেখে আনি, যে সেখানের কন্ডিশন কি এখন। এই দেখো, এইগুলো জেনারেলের অবস্থা দেখেছো? মানে একটু ফাঁকা নেই, পুরোটা গেট পর্যন্ত প্যাসেঞ্জারে ভর্তি হয়ে গেছে। রামবাগ স্টেশনেই যদি এত ভর্তি হয়ে যায়, এরপর আরও অনেক স্টেশন আছে, সেখানে কি অবস্থা হবে। বন্ধুরা, এটা 3rd এসি, ওই দিকের কোচটা স্লিপার কোচ, আর স্লিপারের কন্ডিশান দেখো, ভেতরে পুরো ভর্তি হয়ে গেছে, এখনও বাইরে বহু প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে ভেতরে ঢোকার জন্য। মানে বিশাল খারাপ অবস্থা, মানে যারা স্লিপারে যাচ্ছে তাদের কতটা খারাপ অবস্থা বাইরেটা দেখলেই বোঝা যাবে। বন্ধুরা, স্টেশনে কিন্তু একটা দারুণ সিস্টেম করেছে যে 3rd এসিতে যাদের টিকিট রয়েছে তাদের কিন্তু টিকিট চেক করা হবে, তারপরেই ভেতরে ঢুকতে দেওয়া হবে। এটা খুবই ভালো সিস্টেম করেছে, তা নাহলে কিন্তু অনেকেই টিকিট ছাড়া উঠে পড়ছে। আমিও লাইনে দাঁড়িয়ে গেছি, টিকিট চেক করে তারপরে ভেতরে যাবো।
এটা তো বন্ধুরা আমি ট্রেনে উঠে পড়েছি। আমার সিট নম্বর B1 এ 63। আমি সিটে বসে পড়েছি, কিন্তু এখন আর থার্ড এসি নেই, পুরো জেনারেল কোচ হয়ে গেছে। তোমাদের দেখাচ্ছি পুরো কোচটার ভিডিওটা। এই যে এটা বিভূতি এক্সপ্রেস এর থার্ড এসি, দেখো। যাদের সিট আছে তারাই ঠিক করে বসতে পারছে না। আর এটা আমাদের কোচের বাইরেটা দেখো, বাথরুমের সামনে, বাথরুমে যাওয়া যাবে না, যা পরিস্থিতি হয়ে গেছে এখানে। মূল বোঝার বিষয় যেটা হলো যে তোমরা থার্ড এসিতে টিকিট কাটো বা ফার্স্ট ক্লাসেই কাটো, ট্রেন কিন্তু জেনারেল হবে। মেলা থেকে ফেরার সময় যে এরকম একটা সিচুয়েশন হবে সেটা আগে থাকতেই বুঝতে পেরে গিয়েছিলাম। এমন পরিস্থিতি যে আমাদের সিটটা আর আমাদের থাকবে না, এরকম পরিস্থিতি হয়ে গেছে। আমরা অনেক কষ্টে আরসিতে সিট পেয়েছি, আবার আমাদের এসে বলছে এখানে একটু বসার জায়গা দিন। আমাদের ট্রেনটা ছাড়লো রাত্রি 12:30টার সময়। মানে এতটা ট্রেন লেট হবে সেটা আগে থাকতেই ধারণা করে নিয়েছিলাম, কারণ কালকের ট্রেনটা অনেক লেট ছিল। দেখা যাক কখন বাড়ি পৌঁছাই। দেখো রাত্রেবেলা মানে কত কুয়াশা, আর এই কুয়াশার মধ্যে কুম্ভ মেলাটাকে অসাধারণ লাগছে। মনে হচ্ছে রাতের আকাশে তারারা জ্বলছে, খুব সুন্দর লাগছে রাতের দৃশ্যটা। মনটা খারাপ হয়ে যাচ্ছে, কিন্তু তবু বাড়িতে ফিরতেই হবে। আবার 144 বছর পর হবে কুম্ভ মেলা, তখন আমরা বেঁচে থাকবো না, আর আদৌ এই পৃথিবীতে মানুষরূপে জন্মগ্রহণ করতে পারবো কিনা তাও জানি না। কিন্তু এই কুম্ভ মেলায় অমৃত স্নান করার সুযোগটা পেয়েছি, এটাই আমার এই জন্মের সৌভাগ্য। শরীর ভীষণ ক্লান্ত, এখন ঘুমোতে যাই বন্ধুরা। সকালে আমাদের কি পরিস্থিতি হয় সেটা সকালে তোমাদের দেখাবো। আমাদের ট্রেনটা 12 ঘন্টার ওপর লেট চলছে, কারণ ভোর হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত আমরা বেনারস পৌঁছাতে পারিনি। আমাদের ট্রেনটা পুরো 12 ঘন্টার ওপর লেট। আমরা এখনও পর্যন্ত বারাণসী স্টেশনে পৌঁছাইনি। দেখো 6:45 বেজে গেছে। এতক্ষণে আমাদের বারাণসী স্টেশন পার হয়ে যাওয়ার কথা, বাট এখনও পৌঁছাতে পারিনি। বন্ধুরা আমাদের ট্রেনটা এখনও বেনারস স্টেশনে ঢুকেনি। রাত্রি 12টা বাজে ট্রেন ছেড়ে, এখন বাজে 10:36। মাত্র 2টো স্টেশন রামবাগ স্টেশন থেকে এসেছে। মানে যে বেনারসি ট্রেনটা ঢুকবে তখন আমরা হাওড়ায় পৌঁছাবো, যাই না। মানে প্রচণ্ড ট্রেন দুর্ভোগ, এরকম ট্রেন জার্নি আমার লাইফে আমি ফার্স্ট টাইম করলাম। বন্ধুরা 14 ঘন্টা পর প্রয়াগরাজ রামবাগ স্টেশন থেকে বেনারস ঢুকলো ট্রেন। ট্রেনের অবস্থা খুব খারাপ, একদম এসি চলছে না। গরমে ভীষণ কষ্ট হচ্ছে। কমপ্লেন করেছি, জানি না কখন শুরু হবে। বাইরের এখন এই পরিস্থিতি, বাইরে থেকে দরজা ধাক্কা দিচ্ছে দরজা খোলার জন্য, আর ভেতরে সে এত মানুষ কি করে খুলবে, কোথায় ঢুকবে এতগুলো মানুষ। ভেতরেই থার্ড এসির এত মানুষ রয়েছে, আবার বাইরে থেকে এলে আমাদের কি অবস্থা হবে। ভেতরে এমনিতেই অনেক লোক, তার উপরে আবার দরজা খুলে ভেতরে ঢোকার চেষ্টা করছে। একে তো এসি চলছে না, সকলের দম বন্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে, ভীষণ গরম। এইভাবেই দরজা ঠেলে দাঁড়িয়ে থাকতে হচ্ছে, তা না হলে ভেতরে দিয়ে আরও মানুষ ঢুকে যায়, তাহলে আমাদের অক্সিজেনের সমস্যা হবে, কারণ এসি চলছে না। পরিস্থিতি ভীষণ ভীষণ খারাপ। রেল মদতে ফোন করেও কোনো রেসপন্স পাওয়া যাচ্ছে না। अंदर कोई जगह नहीं है।
इतने सारे ऐसे ही अंदर में लोग हैं और एसी नहीं चल रहा है। अब थोड़ा बाहर आइए। আমাদের ট্রেনটা এখন ঢুকছে কাশিতে। এখানেও বহু প্যাসেঞ্জার দাঁড়িয়ে আছে। জানি না আমাদের কোচটার কি অবস্থা হবে। যাদের টিকিট আছে তারাও ভেতরে আসতে পারছে না, ভেতরটা এত ভর্তি হয়ে গেছে। অবশেষে টিটি এসেছে, দেখা যাক কি হয়। রেল পুলিশ এসে সবাইকে আস্তে আস্তে বাইরে বের করে দিচ্ছে। তার কারণ এমনিতে ভেতরটা এতটা ভর্তি হয়ে গেছে, এসি চলছে না ওভার ক্রাউডের জন্য। আমাদের কন্ডিশন ভীষণ ভীষণ খারাপ। যাই হোক, রেল পুলিশ অনেকটা হেল্প করছে। অনেক কষ্টে ধার এসি থেকে সবাই মিলে, মানে যারা বাইরে ঢুকেছিল তাদের সবাইকে বের করে দেওয়া আছে। এখন অনেকে আছে যারা বেরোতেই চাইছে না, একদম ভীষণ কষ্ট হচ্ছে, এত গরম, তারপরে এসি চলছে না। আর পুরো মানে আমাদের B1টা পুরো ভর্তি হয়ে গেছিল প্যাসেঞ্জারে। আমাদের ট্রেনটা এখন কাশী বিশ্বনাথ ছেড়ে বেরিয়ে যাচ্ছে। ওই যে দূরে বাবা বিশ্বনাথের মন্দির দেখা যাচ্ছে, দশাশ্বমেধ ঘাট দেখা যাচ্ছে। জয় জয় বাবা বিশ্বনাথ, জয় জয় নমো পার্বতী পতে, হর হর মহাদেব। বাহ বাহ, হেবি সুন্দর হচ্ছে, হেবি সুন্দর হচ্ছে, বহুত আচ্ছা। এখন আমাদের ট্রেনটা এসেছে দীনদয়ালে। এখানেও বিশাল ভিড়। आप लोग भी कीजिए, इस नंबर को शेयर कर दीजिए, सब फोन करेंगे। দীনদয়ালে এসে আবার ট্রেনটা ভর্তি হয়ে গেল। মানে এই যে থার্ড এসি জেনারেল কোচ হয়ে যাওয়া, এর সুরাহা আর হবে না। আসানসোলের আগে তো এটা সম্ভবই না। ট্রেনের গতি অত্যন্ত স্লো। আজকেও আমরা হাওড়া স্টেশনে পৌঁছাতে পারবো না, রাত হয়ে গেছে। হয়তো কাল সকালবেলায় পৌঁছাতে পারবো। ঘড়িতে এখন বাজে 9:30। আর আমাদের ট্রেনটা এখন ঢুকছে পাটনা স্টেশনে। পাক্কা 23 ঘন্টা লেটে চলছে আমাদের ট্রেনটা। পুরো 2 দিন সময় লেগে যাবে আমাদের হাওড়া পৌঁছাতে। একে তো আমাদের ট্রেনটা লেট, তার উপরে ওয়েস্ট বেঙ্গলে ঢুকেই দেখছি বিশাল কুয়াশা। আমাদের ট্রেনটা হয়তো হাওড়া স্টেশনে পৌঁছাতে পৌঁছাতে 8টা বেজে যেতে পারে। অবশেষে 36 ঘন্টা জার্নি করে বিভূতি এক্সপ্রেস হাওড়া স্টেশনে পৌঁছে গেল। দীর্ঘ জার্নি করলাম আমরা, বিশাল একটা অভিজ্ঞতা হলো। ওকে বন্ধুরা, এখনের মতো টাটা, আবার দেখাবে নেক্সট ব্লগে।